কটন বোমকাইগুলো দিনের বেলা পরলে খুব ভালো লাগে, আর সিল্ক বোমকাইগুলো রাতে কি বলছি, সিল্ক বোমকাইগুলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিপ গ্রুমিং। আমি হলাম রিমঝিম, আর এই চ্যানেলে আমরা কথা বলি লাইফস্টাইল, বিউটি, ফ্যাশন, মেকআপ, রেসিপি আর সেই সমস্ত কিছু সম্বন্ধে যা একটা মেয়ের ভালো লাগে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, দুর্গাপূজা চলে এসছে, আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিছু ট্র্যাডিশনাল শাড়ি যা তোমার ওয়ার্ড্রবে অবশ্যই থাকা উচিত যদি তুমি আমার মতো ট্র্যাডিশনাল শাড়ি পরতে ভালোবাসো। ট্র্যাডিশনাল শাড়ি পরতে আমি খুবই বেশি ভালোবাসি, কারণ ট্র্যাডিশনাল শাড়ি পরলে শুধুমাত্র যে গর্জাস লাগে তা নয়, তার সাথে সাথে ভীষণই এলিগেন্ট এবং ক্লাসি লাগে। এবং বাঙালিরা ভীষণ ভালোবাসে ট্র্যাডিশনাল শাড়ি পরতে, তারা এর মর্মটা বেশি বোঝে, কারণ ট্র্যাডিশনাল শাড়িগুলো তো একটু বেশি এক্সপেন্সিভ হয়ই। যেমন আজকে আমি তোমাদেরকে যে শাড়িগুলো দেখাবো সেগুলো অ্যাকচুয়াল কিছু সিল্কের শাড়ি আছে যেগুলো সিল্ক মার্ক যুক্ত ছিল, এবং কিছু কটনের শাড়ি আছে এবং সেগুলো খুব গুড কোয়ালিটি এবং ভালো জায়গা থেকে কেনা, এবং সেগুলো সবই প্রায় 4000-5000 টাকার ওপরেই সব আছে। তো এই সমস্ত শাড়ি পরতে বাঙালিরা ভীষণভাবে পছন্দ করে, এবং আমিও চেষ্টা করি প্রত্যেক বছর পুজোতে একটা বা দুটো এই টাইপের শাড়ি নিতে। তো আমি সেই শাড়িগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো দুর্গাপুজোয় বা ফেস্টিভ্যালে মাস্ট হ্যাভ তোমাদের ওয়ার্ড্রবে অবশ্যই থাকা। আমার ফার্স্ট শাড়িটা হচ্ছে একটা ঢাকাই জামদানি শাড়ি। পুজোর কথা বলছি, আর আমি ফেস্টিভ্যালের কথা বলছি বা বিয়েবাড়ির কথা বলছি, আমরা বাঙালি, এবং আমাদের হাতে সবার আগে যেটা আসে পুজো স্পেশাল বা ট্র্যাডিশনাল শাড়ি বলতে, সেটা হচ্ছে ঢাকাই জামদানি শাড়ি। আমার কাছে প্রায় সমস্ত কালারের ঢাকাই জামদানি শাড়ি আছে, কিন্তু আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা একটা খুব বিউটিফুল ইয়েলো কালারের শাড়ি। দেখো, এই টাইপের একটা শাড়ি আমাদের ওয়ার্ড্রবে অবশ্যই থাকা উচিত, কারণ এই টাইপের শাড়িগুলো যে কোনো অনুষ্ঠানে খুব ভালো লাগে। এবং ট্র্যাডিশনাল শাড়ি বলতে, একটা সাবেকিয়ানা বলতে সবার আগে আমাদের মাথায় আসে একটা বাঙালি সাজ, এবং তার সঙ্গে পরনে একটা ঢাকাই জামদানি শাড়ি। তো ওয়ার্ড্রবের মাস্ট হ্যাভ শাড়ি হলো একটা অ্যাকচুয়াল রিয়েল ঢাকাই জামদানি শাড়ি। আমি তাঁত ঢাকাই জামদানির কথা বলছি না, বা বেনারসের থেকে যে ঢাকাই জামদানিগুলো আসলে যেগুলো মোটামুটি 1100-1200 করে পাওয়া যায় সেগুলোর কথা বলছি না, আমি অরিজিনাল মসলিন ঢাকাই জামদানির কথা বলছি। সেটা অবশ্যই তোমাদের ওয়ার্ড্রবে একটা থাকা উচিত। নেক্সট মাস্ট হ্যাভ শাড়ি হচ্ছে একটা বালুচরী শাড়ি। বালুচরী শাড়ি তোমাদের ওয়ার্ড্রবে অবশ্যই একটা থাকা উচিত। আমি জানি এটার দাম অনেক বেশি হয়, কিন্তু তাও এটা বাংলার শাড়ি, এটা বিষ্ণুপুরে তৈরি হয়, এবং এই শাড়িটা সবার ওয়ার্ড্রবে একটা থাকা উচিত। আমার কাছে একটাই মাত্র বালুচরী শাড়ি আছে, এবং সেটা নেভি ব্লু কালারের। হ্যাঁ, এটা আমার বিয়ের পরের প্রথম বছর পুজোর সময় আমি নিয়েছিলাম, তখন আমার স্টকে অনলি লাল আর হলুদ শাড়ি ছিল। তো আমি ভেবেছিলাম যে কিছু একটু ডিফারেন্ট কালার ট্রাই করা যেতে পারে, তো আমি সেই জন্য নেভি ব্লু কালার এবং সিলভার সুতো দিয়ে কাজ করা এই বালুচরী শাড়িটা তখন আমি নিয়েছিলাম। তো এরকম একটা বালুচরী শাড়ি অবশ্যই থাকা উচিত, কারণ এই বালুচরী শাড়িগুলো ট্র্যাডিশনাল শাড়ি, এবং পরলে এগুলো ভীষণ সুন্দর লাগে। তো অবশ্যই আমার সেকেন্ড ট্র্যাডিশনাল শাড়ি হচ্ছে বালুচরী। থার্ড নম্বর ট্র্যাডিশনাল শাড়ি হচ্ছে, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, হয়তোবা রাগও করবে, সেটা হচ্ছে বেনারসি শাড়ি। কারণ আমরা বিয়েতে বেনারসি শাড়ি তো নিই, বেনারসি শাড়ি পরে বিয়ে হয়, এবং বৌভাতেও বেনারসি শাড়ি পরা হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে। তো কিন্তু আমি তোমাদের বলবো, একটা একটু আনকমন কালারের বেনারসি শাড়ি অবশ্যই তোমাদের স্টকে হওয়া উচিত। আমি কিছুদিন আগে বেনারস গেছিলাম, কিছুদিন আগে না, মানে বছর হয়ে গেছে, বেনারস গেছিলাম, তখন আমরা বেনারস থেকে এই বেনারসি শাড়িটা নিয়েছিলাম। এটা সি গ্রিন কালারের বেনারসি শাড়ি, এবং এটা না খুব সুন্দর কাজ করা আছে। এটা আমি লাস্ট ইয়ার আমার অ্যানিভার্সারির দিনও পরেছিলাম এই শাড়িটা। তো এই টাইপের একটা বেনারসি শাড়ি তোমাদের স্টকে অবশ্যই থাকা উচিত, ট্র্যাডিশনাল শাড়ি। কারণ বিয়ে বাড়িতে তোমরা সেই বিয়ের লাল বেনারসিটা তো এখন আর কেউ পরতে চাও না, তো কিছু আনকমন কালার তোমরা ট্রাই করতে পারো, যে শাড়িটা ট্র্যাডিশনাল হলো কিন্তু কালারটা একটু ইউনিক হলো, যে তোমার 1000টা কালারের মাঝখানেও সেই মানে কালারটার জন্য তোমাকে সব থেকে বেশি ভালো লাগবে। তো এরকম একটা ভীষণ আনকমন কালারের বেনারসি শাড়ি, কিন্তু কাতান বেনারসি শাড়ি তোমাদের স্টকে অবশ্যই থাকা উচিত। তাই আমার থার্ড নম্বর ট্র্যাডিশনাল শাড়ি হলো একটা আনকমন কালারের বেনারসি শাড়ি। আমার ফোর্থ নাম্বার ট্র্যাডিশনাল শাড়িটা হলো আমাদের সবার প্রিয় কাঞ্জিভারম শাড়ি। কাঞ্জিভারম শাড়ি আমাদের সবার স্টকে থাকে, আমি জানি, এবং কাঞ্জিভারম শাড়ি পরলে ভীষণ ভালো লাগে দেখতে, যে কোনো অনুষ্ঠানে পরলে খুব ভালো লাগে। তো আমার কাছে এরকম একটা মিষ্টি অরেঞ্জিশ ইয়েলো টাইপের কালার এবং ব্ল্যাক কালার এই কম্বিনেশনের একটা ট্র্যাডিশনাল এরকম শাড়ি আছে, কাঞ্জিভারম শাড়ি, এবং এটা পরলে যে কি ভালো লাগে কি বলবো। কিন্তু এটার সাথে সাথে এখন কিছু নতুনত্ব টাইপের কাঞ্জিভারম শাড়ি উঠেছে,
ট্রাই করতে পারো। যেমন এটাতে আঁচল এবং কুচিতে ব্ল্যাক আছে এবং বাকি শাড়িটা হচ্ছে এই ইয়েলো কালারটা, তোমাদের একটু খুলে দেখাই, এই টাইপের কালারটা আছে, ঠিক আছে। এই টাইপের শাড়িগুলো তো মানে সবার ওয়ার্ড্রবে আছেই, কিন্তু এর ছাড়াও তোমরা নিতে পারো আরেকটু ইউনিক টাইপের কাঞ্জিবরম শাড়ি, যেগুলো এখন উঠেছে, কিন্তু ট্র্যাডিশনাল শাড়ি কিন্তু একটু আলাদা। তো আমি সেটাও একটা দেখিয়ে দিই। তো গত বছর পুজোর সময় আমি নিয়েছিলাম এই কাঞ্জিবরম শাড়িটা ভীষণ বিউটিফুল দেখতে, টু টোন কালার আছে এটার মধ্যে, এটা নীল এবং সবুজ একটা কালার, ওটি একটা ময়ূরকণ্ঠী কালার বলতে পারো। তার সঙ্গে এরকম ম্যাজেন্টা পার্পল টাইপের এটার পাড়, এবং এটা ভীষণ হালকা। আমি এটা অ্যাকচুয়ালি সাউথের সিল্ক বলে কিনেছিলাম, কিন্তু তারপর আমি আদি মন্দিরমোহন আর সব জায়গায় এই টাইপের শাড়িতে দেখলাম যে না, এটা কাঞ্জিবরমই শাড়ি। তো এটার পাড়টা এরকম টাইপের, দেখো কিছুটা কিছুটা করে বক্স করা, ঠিক আছে। এটার আঁচলটাও তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর। এরকম টাইপের একটা কাঞ্জিবরম শাড়ি তোমরা স্টকে রাখতে পারো, কারণ এই জিনিসগুলো এখন এগুলো নতুন উঠেছে। তো কাঞ্জিবরম শাড়ি আমি বলবো যে অবশ্যই কেনো এবং পরো। 5th নম্বর ট্র্যাডিশনাল শাড়ি হচ্ছে একটা আসাম সিল্ক শাড়ি। আসাম সিল্ক শাড়িগুলো পরলে দারুণ লাগে, যে কি ভালো লাগে। আসাম সিল্ক শাড়িগুলোতে সুতো দিয়ে মানে মুগা সুতো দিয়ে কাজ করা থাকে এবং এতে কোনো জড়ি থাকে না, এবং শাড়িগুলো ভীষণ হালকা হয় পরলে এবং দেখতে খুবই ভালো লাগে। তো আমার কাছে এই গ্রিন কালারের একটাই আছে আসাম সিল্ক শাড়ি, এবং এটা আমার ভীষণ প্রিয় শাড়ি একটা। আমি চেষ্টা করি কোনো অকেশানে কখন এটা পরবো ভাঙবো, কিন্তু এখন আপাতত পলিশ করে রাখা আছে। তো তোমাদের স্টকে অবশ্যই থাকা উচিত একটা আসাম সিল্ক শাড়ি। এই শাড়িটা আমি কিনেছিলাম আসানসোলের বিএন ঘাটি থেকে, এটা আমার মনে আছে। তো এটা হলো আমাদের 5th নম্বর ট্র্যাডিশনাল শাড়ি, মাস্ট হ্যাভ। এটা হচ্ছে একটা আসাম সিল্ক শাড়ি। আচ্ছা, আমি তোমাদের এখানে অনেক টাইপের শাড়ি দেখাচ্ছি। এই শাড়িগুলো সবই আমি বলেছিলাম যে 4 থেকে 5,000 টাকার মানে দামের বেশি আছে, কমে কিছু নেই। কিন্তু অনেকে আছেন যে যারা বলেন যে না, এই শাড়িগুলো অনেক কমে পাওয়া যায়। তো আমি বলি কি, সমস্ত শাড়ির এখন রেপ্লিকা পাওয়া যায়, সমস্ত শাড়ির আর্ট পাওয়া যায়। তো আমি তোমাদের আরেকদিন দেখাবো যে আমার কাছে কি মানে কীরকম আর্ট শাড়ি বা রেপ্লিকা শাড়ি আছে, এবং তোমরা অবাক হয়ে যাবে দাম শুনলে যে এত কম দামে কি করে আমি এই সমস্ত শাড়ির ডুপ্লিকেটগুলো স্টক করেছি। তো রেপ্লিকা শাড়ি আজকাল বাজারে ভীষণভাবে অ্যাভেলেবেল আছে, কিন্তু এই শাড়িগুলো হচ্ছে অনলি সেই সমস্ত শাড়ি যেগুলো একদম অরিজিনাল শাড়ি। যারা অরিজিনাল শাড়ি পরতে পছন্দ করো তাদের জন্য আমি এই শাড়িগুলো দেখাচ্ছি। আমার 6th নম্বর ট্র্যাডিশনাল শাড়ি হলো একটা বোমকাই সিল্ক শাড়ি। বোমকাই সিল্ক শাড়িগুলো খুব ভালো লাগে এবং অবশ্যই থাকা উচিত। এগুলো সিল্কেও হয় আবার কটনেও হয়, দুরকম ডিফারেন্ট লুক দেয়। কটন বোমকাইগুলো দিনের বেলা পরলে খুব ভালো লাগে, আর সিল্ক বোমকাইগুলো রাতে সিল্ক বোমকাইগুলো রাতে পরলে খুব ভালো লাগে। তো আমার কাছে তুতে কালারের একটা বোমকাই সিল্ক শাড়ি আছে, দেখিয়ে দিই। পলিশ করা ছিল, খুলতে খুব মায়া লাগছিল, কিন্তু তোমাদেরকে দেখাবো বলে পুরো খুললাম। এর আঁচলগুলো তো এরকমই হয়, তোমরা সবাই জানো। আর ভেতরটা কিরকম হয় দেখিয়ে দিচ্ছি। এবং এগুলো এরকম লম্বা লম্বা দাগ করা থাকে, তো পরলে একটু লম্বাও লাগে। মানে আমার মতো মানুষের তো মানে খুবই দরকার এই টাইপের, কারণ আমি এমনি শর্ট হাইট। আমার লাস্ট ট্র্যাডিশনাল শাড়িটা হলো বাঁধনি বা বান্ধেজ শাড়ি। বাঁধনি বা বান্ধেজ শাড়িও খুব ভালো লাগে পরলে। এগুলো তোমার সিল্কের ওপরও হয়, আবার শিফনের ওপরও হয়। আমার কাছে এখন যেটা আছে সেটা হচ্ছে একটা সিল্ক বান্ধেজ শাড়ি, এবং এগুলো পরলে খুব সুন্দর লাগে দেখতে। পুরো শাড়িটার মধ্যে এরকম মিরর ওয়ার্ক কাজ করা আছে। আঁচলটা দেখানোর চেষ্টা করছি। পুরো শাড়িটার মধ্যে এরকম মিরর ওয়ার্ক কাজ থাকে এবং এটা খুব সুন্দরভাবে গায়ের মধ্যে লেগে যায় এবং পরার পর এটা খুব সুন্দর লাগে দেখতে। তো এই টাইপের বান্ধেজ শাড়িগুলো ট্র্যাডিশনাল শাড়ি হিসাবে খুব ভালো লাগে পরলে। যদি তুমি একটা ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট করতে চাও তো এই টাইপের বান্ধেজ শাড়িও তুমি ট্রাই করতে পারো। হালকাও হবে এবং খুব ভালো লাগে পরলে, এবং একটু ডিফারেন্টও হলো। ঠিক আছে, তো এই হলো আমার শাড়ি, মানে আমার মতে ট্র্যাডিশনাল শাড়ি যেগুলো তোমাদের ওয়ার্ড্রবে অবশ্যই থাকা উচিত। তো বন্ধুরা, শাড়ি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। কোন শাড়িটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হলো সেটা নিচে কমেন্টস বক্সে জানাতে একদম ভুলো না। আর আজকে আমি যে শাড়িটা পরে রয়েছি এটা হচ্ছে একটা কটনের শাড়ি। এটা মাদুরাই কটন বলে আমি কিনেছিলাম গত বছর বড়বাজার থেকে, কলকাতা বড়বাজার থেকে। আমার আগের একটা ভিডিওতে আমি এই বছর পুজোয় কী কী শাড়ি
বলছি বাংলাতে। তো যদি তোমরা মিস করে গিয়ে থাকো তো তোমরা অবশ্যই সেটা দেখে নিও। বন্ধুরা, আমাকে এবং আমার প্রেজেন্টেশনকে যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তুমি তার নোটিফিকেশান পেয়ে যাবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর ততদিন অবধি টেক গুড কেয়ার অফ ইউর সেলফ, স্টে অ্যাট হোম অ্যান্ড কিপ গ্রুমিং